নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম মন্ডল ম্যাথ ক্লাস। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ম্যাথামেটিক্সের সিম্পল টিপস নিয়ে চলে এসেছি। আজকের টিপসটা খুবই ভালো এবং খুবই সহজ। কি আজকের টিপসটা হচ্ছে হাউ টু ফাইন্ড হাউ মেনি ডিভাইজার অফ এ নাম্বার, অর্থাৎ যে কোনো একটা নাম্বার সেই নাম্বারটাকে কতগুলো নাম্বার দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে কোনো একটা নাম্বার নিই, যে কোনো একটা নাম্বার নিচ্ছি, আমরা ফার্স্ট একটা নাম্বার নিচ্ছি 60। এই 60 নাম্বারটাকে আমরা যদি ফার্স্ট 1 দিয়ে ভাগ করি তাও ভাগফলটা মিলে যাবে। 60 নাম্বারটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাও ভাগফলটা মিলে যাবে। 60 নাম্বারটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাও ভাগফলটা মিলে যাবে। অর্থাৎ এই যে 2, 3, 2, 1 এরকম কতগুলো নাম্বার দিয়ে আমরা এই 60কে ভাগ করলে তার ভাগফলটা মিলে যাবে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। খুবই সহজ, খুবই সিম্পল। কি করতে হবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইখানে যে 60 নাম্বারটা রয়েছে সেই 60 নাম্বারটাকে আমরা সবার প্রথম ফ্যাক্টরাইজ করবো। ফ্যাক্টরাইজ করা মানে কি, উৎপাদকে ভেঙে নেবো। এই 60 নাম্বারটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি কি হবে, 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 ইন্টু 5 মানে হচ্ছে 20, 20 ইন্টু 3 মানে হচ্ছে 60। অর্থাৎ এই 60 নাম্বারটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি আমরা এই কয়েকটা প্রাইম নাম্বারে গুণফল আকারে পাচ্ছি। এবার আমাদের কাজ কি হচ্ছে, এইখানে যে প্রাইম নাম্বারের যে পাওয়ারগুলো রয়েছে 2 এর মাথায় 2, 5 এর মাথায় 1 এবং 3 এর মাথায় 1, অর্থাৎ এই যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোর সাথে অ্যাড করব, মানে 1 অ্যাড করি। 2 প্লাস 1 হবে, 1 প্লাস 1 হবে এবং 1 প্লাস 1 হবে। অর্থাৎ আমরা কি করলাম, এইখানে যে প্রাইম নাম্বারগুলো আমরা পেয়েছি, প্রাইম নাম্বারের গুণফল আকারে যে 60 নাম্বারটাকে পেয়েছি, মানে এই যে ফ্যাক্টরগুলো পেয়েছি, এই ফ্যাক্টরগুলোর যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোর সাথে 1 অ্যাড করছি প্রত্যেকটার সাথে এবং সেইগুলোকে গুণ করছি। গুণ করে ক্যালকুলেশন করলে দেখা যাবে 2 এর একে 3, 2 এর একে 3 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 3 4 12। অর্থাৎ আমরা এরকম 1 2 3 এরকম ইন্ডিভিজুয়ালি 12টার সংখ্যা পাবো। সেই 12টার সংখ্যা দিয়ে আমরা যদি এই 60কে ভাগ করি তার ভাগফলটা মিলে যাবে। অর্থাৎ তার যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা আমাদের 0 হয়ে যাবে। এই টাইপের অঙ্ক আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন এক্সাম বা বিভিন্ন বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এরকম ছোট ছোট টিপস নিয়ে এরকম ছোট ছোট ও জিনিসগুলো আমাদের খুবই সাহায্য করে। তেমনই আরও একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আর একটা এক্সাম্পল নিচ্ছি আমরা 200, অর্থাৎ 200। তাহলে আমরা এই 200 নাম্বারটাকে এমন কতগুলো নাম্বার দিয়ে ভাগ করলে তার ভাগফলটা মিলে যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কাজ কি হচ্ছে, আমাদের এই 200 নাম্বারটাকে প্রথমে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করা মানে কি বললাম, আমরা উৎপাদকে ভেঙে নেব। এই 200 নাম্বারটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে হবে 2 কিউব 8 ইন্টু 5 স্কোয়ার, আচ্ছা 2 কিউব 8 ইন্টু 25, 5, হ্যাঁ, তাহলে 2 কিউব ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমরা এই 200 নাম্বারটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা 2 এর কিউব এবং 5 এর স্কোয়ার পাবো, মানে এই 2 ইন্টু 5 নাম্বারের মানে দুটো প্রাইম নাম্বারের গুণফল আকারে পাবো। এবার আমাদের কাজ কি হচ্ছে, এই যে 2 এর যে কিউব, 2 এর যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটার সাথে আমরা 1 অ্যাড করব এবং এই যেখানে যে 5 এর যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটার সাথে আমরা 1 অ্যাড করব, অ্যাড করে গুণ করব। তাহলে কি হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 3 হচ্ছে, অর্থাৎ 12 হচ্ছে। তাহলে আমরা এই 200 নাম্বারকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি 12টা সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা মিলে যাবে। অর্থাৎ যে রিমাইন্ডারটা সেই রিমাইন্ডারটা আমাদের 0 হবে। এরকমই আমরা এই সমস্ত অঙ্ক আমাদের বিভিন্ন চাকরি, আমি আগেই বললাম এই সমস্ত অঙ্ক আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কাজে লাগে এবং এরকম এবং বিভিন্ন বড় বড় অঙ্ক করার জন্য এই সমস্ত নাম্বারগুলো আমাদের প্রচুর হেল্প করে, মানে এই সমস্ত টিপসগুলো আমাদের প্রচুর হেল্প করে। এরকম আরও মজাদার ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন।